মুখের জন্য মুখোশ, আবার মুখোশের জন্য মুখ। কথাটা অন্যরকম লাগলেও এটাই বাস্তব। কেউ মুখোশ পরে লোককে হাসায়, আর কেউ মুখোশ পরে অন্যকে ঠকায়। এখানে কিন্তু ওসব কিছু না, এখানের গল্পটা সম্পূর্ণ আলাদা। অ্যাকচুয়ালি কলেজ থেকে প্রজেক্ট দিয়েছে মুখোশ তৈরি করার। তো আমি কখনো মুখোশ তৈরি করিনি। এখন বানাতে যখন হবে তখন আর দেরি করে লাভ কী, শুরু করে দেওয়া যাক। কিন্তু আমার তো আইডিয়া নেই, তাই আইডিয়া সংগ্রহের জন্য আমি অনলাইনে সাহায্য নিয়েছি। সেখান থেকে কিছুটা এক্সপিরিয়েন্স তৈরি করে আজকে মুখোশটা তৈরি করতে বসেছি। আমি এখানে কোনো নরম পেপার ব্যবহার করিনি, একটা মাউন্ট বোর্ড নিয়ে নিয়েছি। মাউন্ট বোর্ডটা একটু শক্ত হয়, যাতে মুখোশটা একটু শক্তপোক্ত দেখতে হলেও ভালো লাগে। তো যাই হোক, সেটাকে নিয়ে বসে পড়েছি। কিছুটা ড্রয়িং ছিল, কিছুটা হাতে কাটাকুটি ছিল, সবগুলো নিয়ে কাজ শুরু। শক্ত বোর্ডটাকেই মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছিলাম। তারপর প্রথম যেটা করলাম সেটা হচ্ছে চোখটা তৈরি করলাম। এটা আমি তৈরি করছি একটা স্পাইডারম্যানের মুখোশ। তো প্রথমে চোখটাকে তৈরি করে নিলাম, তারপর একের পর এক মুখটাকে একটা শেপ দেওয়ার জন্য যেভাবে পেপারটাকে কাটা এখানে দেখিয়েছি সেইভাবে কেটে নিলাম। এই আর্টের কাজ করতে গেলে বরাবরই দেখেছি আমার কনফিডেন্সটা একটু বেশি হাই লেভেল পর্যন্ত থাকে। না, এটা তোমাদের শুনলে হয়তো হাসি লাগবে, কিন্তু আমার যেটা সঙ্গে ঘটে আমি সেটাই বলছি। কারণ আমি দেখেছি যে আমার শুধু মনে হয় হ্যাঁ আমি এটা পারবো, তো পারবো, এটা আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়, চ্যালেঞ্জ চলে আসে নিজের সঙ্গে নিজের। আমাকে করতেই হবে, যতক্ষণ সময় লাগুক আমি এটাকে কমপ্লিট করে তবেই ছাড়বো। এই সমস্ত কাজের মধ্যে যেটা সবথেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে কাজটাকে কমপ্লিট করে তাকে যখন রং করা হয়। হ্যাঁ, রঙের কাজটা করতে আমার দারুণ লাগে। কারণ আমাদের জীবনটা এখন বেশিরভাগ ক্ষেত্রে বেরঙিন হয়ে পড়েছে, তাই সেখানে কোনো কিছুকে রঙের দ্বারা ফুটিয়ে তুলতে কার না ভালো লাগে বলো? স্পাইডারম্যান এই চরিত্রটা আমার ছোটোবেলা থেকেই প্রিয়। কি সুন্দর এক জায়গা থেকে এক জায়গায় উড়ে চলে যেত, আমার তো দারুণ লাগতো। যাই হোক, আর স্পাইডারম্যানের যে পোশাকটা ছিল সেটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাকে, সেটাও আমার দারুণ লাগতো। তো আজকে সেটাকে করার যখন সুযোগ পেয়েছি একদম মন ঢেলে কাজ করেছি। ওয়াটার কালারও না, পোস্টার কালারও না, একদম আমি এখানে ফেব্রিক কালার দিয়ে কাজ করেছি, যাতে করে একটা গ্লজি ভাব থাকে। একটা গ্লজি ভাব না থাকলে মুখোশটা কীরকম লাগে না, কি বলো তোমরা? মুখোশের গায়ে রং লাগানো তো হয়ে গেছে, এবার চোখের পোর্শনটা কমপ্লিট করতে হবে। সেখানে আমি একটা নেট করতে হবে, মানে চোখের ওই জায়গাটাতে একটা ছিদ্রযুক্ত একটা নেট টাইপের থাকে। তো সেইটাকে করার জন্য আমি একদম সাদা A4 সাইজের পেপারটাকে ব্যবহার করেছিলাম, আর তার গায়ে ওই কম্পাস দিয়ে অসংখ্য ছিদ্র করে নিয়েছি। মাথায় বাঁধার জন্য আমি ক্রচের সুতো লাগিয়ে নিয়েছি। তো দেখো তো মুখোশটা এবার কেমন হয়েছে। তোমরা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখনকার মতো টাটা।